বন্ধুরা, আজ আমি আসছি আপনাদের সঙ্গে সাজহানি পুলি পিঠা কীভাবে তৈরি করা হয় সেইটা নিয়ে। আপনারা একদম সহজ জিনিস, এটা একটু যেভাবে হোক তৈরি করে নেবেন, খেয়ে দেখবেন কেমন টেস্ট এটা। সর্বপ্রথম এটার আটাটা মেরিনেট করে নেবেন। মেরিনেট করে নেওয়ার পরে মেরিনেট করে নেবেন কীভাবে? 1 কাপ দুধ, কটা চামচ চিনি, কটা চামচ লবণ দিয়ে ভালো করে ফুটান্ত পানি দুধের ভিতরে এই আটাটা আপনি মেরিনেট করে নেবেন। তারপর এই আটাটা যখন দেখবেন যে না হয়ে গেছে মেরিনেট করা, তখন রুটি আকারে তৈরি করবেন। রুটি আকারে তৈরি করে এরকম একটা শেপ তৈরি করে নেবেন, ছোট ছোট আপনার ডিজাইন হিসাবে। তারপর আপনি এই যে দেখতেছেন, এই যে একটা না আপনার নারকেল, এটার ভিতরে নারকেল, গুড়, তিল ভাজা, তারপর আপনার দুধ আর চাল, সামান্য একটু চাল ভেজে গুঁড়া করে দিতে পারেন, নাও দিতে পারেন, দিয়ে সুন্দর করে এটা কেটে নেবেন। এইভাবে রান্না করে নেবেন। নেওয়ার পরে তারপরে এখান থেকে একটু করে আপনি এখানে দিবেন, দিয়ে সুন্দর করে একটা রুটি আকার, একটা পিঠা আকারে তৈরি করবেন। তারপরে আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন দিবেন। ডিজাইন দিয়ে আপনি তৈরি করবেন। দেখেন, কিচ্ছু না, এটা এইভাবে মুখটা মেরে নেবেন। আর আপনি যদি ভাবেন যে না আমি অন্য ডিজাইন দিব, তাও দিতে পারবেন, এটার কোনো অসুবিধা নাই। কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা যেভাবে না বানান সেইভাবে বানাতে পারবেন। এই যে এইটাও একটা ডিজাইন, এইভাবে আপনারা তৈরি করতে পারবেন, আবার এইভাবে তৈরি করতে পারবেন। এগুলি কিন্তু এক এক রকমের ডিজাইন, যেভাবে খুশি তৈরি করতে পারবেন। কিন্তু তৈরি করা যখন হয়ে যাবে, তখন এইটা আপনারা একটা পাত্রে পানি দিবেন। পানি দিয়ে তারপর আপনি এটা এইভাবে এটার ভিতরে দিয়ে দিবেন। এই যে দেখেন, উপরে একটা ধাজটা দিয়ে দিবেন, দিয়ে এইভাবে পানির উপরে এটা দিবেন, আমি যেভাবে দিচ্ছি। দেখেছেন? এইভাবে দিয়ে ঢাকনাটা আপনারা ঢেকে দেবেন জাস্ট 5 মিনিট। 5 মিনিট পর এটা খুলে আপনি সার্ভ করতে পারবেন। এই দেখেন, হয়ে গেছে এটা, দেখছেন? এটা হয়ে গেছে। এটা এখন এই যে দেখেন, একটাও ভাঙ্গেও নাই, ফাটেও নাই। দেখেছেন কি সুন্দর হয়েছে এটা। তারপর আপনারা সার্ভ করে খেতে পারবেন। খুবই মজার একটা জিনিস। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।